এই লজ্জা আমরা কই রাখবো? সব হিজাবিদের দখলে। আমরা কি কোনোদিন ভাবছিলাম এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে? সব কিছু যদি হিজাবি ব্যাকডেটেড তাদের দখলে চলে যায়, তাহলে কি আমাদের দেশের উন্নয়ন সম্ভব? যারা নিজেদের চেহারা প্রকাশ করতে পারে না, তারা কি জাহির করবে? তাদের মাথায় তো গোবর। তারা তো স্মার্ট না। তারা তো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো হিজাবিদের দখলে চলে যাওয়ার কারণে আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। কি সুশীলরা জলে? তোমরা যদি কাপড় না পরার স্বাধীনতা চাইতে পারো, কাপড় না পরে থাকতে পারো, তাহলে কেউ যদি হিজাব পরে তার বিরোধিতা কেন করো? ওইটা যদি তোমাদের স্বাধীনতা হয়, তুমি আরেকজনের বোরকা পরার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ কেন করবে? আর তোমরা কাদেরকে ব্যাকডেটেড বলতেছো? যে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধাবী ছাত্রছাত্রীরা পড়ে, তাদের বুটে নির্বাচিত এই হিজাবি নারীরা। তাহলে তোমাদের মানতে সমস্যা হচ্ছে কোথায়? এখন তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে তোমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে দেশের জ্ঞানী শিক্ষিত তরুণ সমাজরা। তারপরও তোমাদের লজ্জা হয় না? এই হিজাবিদেরকে নিয়ে চুলকানি তোমাদের কমে নাই? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদেরকে বাছাই করছে। তোমাদের মতো মাথায় গোবর নাই তাদের। তারা যোগ্য মনে করছে, সেজন্যই বাছাই করছে। তো এটা মেনে নেও না। আর তোমাদের যে ঘৃণাভরা প্রত্যাখ্যান করছে, এটাও হজম করার চেষ্টা করো। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।